যা দেবী সা সারদা স্বামী চেতনানন্দ। পর্ব ৯। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। মাতা ধাত্রী দেবী। অসুর নিধনকালে ব্রহ্মাদির অষ্টশক্তি ব্রাহ্মী, মাহেশ্বরী, ঐন্দ্রী, বারাহী, বৈষ্ণবী, কৌমারী, চামুণ্ডা, চর্চিকা, আবার গৌরী, পদ্মা, শচী, মেধা, সাবিত্রী প্রভৃতি ষোড়শ মাতৃকা। দেবী মাতারূপে সমস্ত জীবকে গর্ভে ধারণ করেন। তিনি সৃষ্টি করেন, পালন করেন, আবার নিজের মধ্যে সব জীবকে টেনে নেন। এটাই মায়ের লীলা খেলা। মা সারদা ছিলেন জগৎজননী, রামকৃষ্ণ সঙ্ঘজননী, ভক্তজননী, লোকজননী। তার মাতৃরূপ সর্বদা সর্বত্র সর্বজীবের প্রতি প্রকাশিত হয়েছে। একদিন স্বামী অরূপানন্দ শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সকলের মা? মা: হ্যাঁ। অরূপানন্দ: এইসব ইতর জীবজন্তুরও? মা: হ্যাঁ, ওদেরও। মা সারদার আত্মকথা: আমি মা, জগতের মা, সকলের মা। একটা বাছুরের হাম্বা রব শুনে ব্যস্ত হয়ে বলেছেন, যাই মা যাই, আমি এখনই তোকে ছেড়ে দেব। মায়ের বাড়িতে একটি পাখি ছিল, নাম গঙ্গারাম। মা তাকে স্নান করাতেন, খাওয়াতেন, নানা বুলি শেখাতেন। মাঝে মাঝে গঙ্গারাম ডাকত, মা মা। মা অমনি জল ছোলা দিতে যেতেন আর বলতেন, যাই বাবা যাই। আমি সতেরো মা, অসতেরো মা। বাবা, তারাও বা বিদেশিরা তো আমার ছেলে। পাগলি মামিকে আর যা বলিস, আমায় সর্বনাশী বলিস নে। জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে, তাদের অকল্যাণ হবে। সকলের মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, তিনি সকলের মঙ্গল করুন। একবার গিরিশচন্দ্র ঘোষ শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কীরকম মা? মা তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমি সত্যিকারের মা। গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য সত্য জননী। এক পদস্খলিত যুবকের মাথায় হাত দিয়ে মা বলেন, মায়ের কাছে ছেলে ছেলে। অভিভূত যুবক বলল, এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। মা প্রফুল্লচন্দ্র ঘোষকে বলেছিলেন, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি। ভয় পেও না, হতাশ হয়েও না বাবা। আমি থাকতে তোমাদের ভয় কি? আমি তোমাদের মা, সত্যিকারের মা। যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আমি তোমাদের ইহকালের মা, তোমাদের পরকালের মা। আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। আমি মা থাকতে তোমাদের ভয় কি? যা দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা। ভ্রান্তি, ভ্রম। দেবী মাহাত্ম্যের মাতৃরূপেণ ও ভ্রান্তিরূপেণ শ্লোক দুটি খুবই গুরুত্বপূর্ণ। চৈতন্যরূপিণী মাতৃরূপা দেবী এই জীবজগতের সত্যতা আনয়ন করেছেন, আবার মায়ারূপিণী ভ্রান্তিরূপা দেবী জীবজগতের মিথ্যাত্ব প্রতিপাদন করেছেন। ঠাকুর বলতেন, বাজিকর আর তার ভেলকি। জীবজগৎ, বাড়ি ঘর দ্বার, ছেলেপিলে, এসব বাজিকরের ভেলকি। বাজিকরই সত্য, আর সব অনিত্য। বেদান্ত শাস্ত্রে আছে, অতস্মিন তত বুদ্ধি। যা যা নয় তাকে তা মনে করা হচ্ছে ভ্রান্তি বা মিথ্যা জ্ঞান। রজ্জুতে সর্বভ্রান্তির ন্যায় নির্গুণ নিরুপাধিক ব্রহ্মে জগৎ ভ্রান্তি হয়। বেদান্তে অসৎ ও মিথ্যা এই দুটি শব্দের খুবই প্রয়োগ হয়। অসৎ মানে যা নেই এবং দেখাও যায় না, যেমন নরশৃঙ্গ। মিথ্যা মানে যা নেই কিন্তু দেখা যায়, যেমন মরীচিকা। এ জগৎ মরীচিকা সদৃশ। পারমার্থিক দৃষ্টিতে সর্বং খলিদং ব্রহ্ম। বেদান্ত মতে ভ্রম দুই প্রকার, সংবাদী ভ্রম, বিসংবাদী ভ্রম। যে ভ্রমের দ্বারা প্রবৃত্ত হয়ে মানুষ অভিপ্রেত অর্থ লাভ করে
তা সংবাদী ভ্রম। যেমন মণিপ্রভাতে মণিভ্রম করে মণি লাভ, আর বিসংবাদী ভ্রম হচ্ছে দ্বীপ্রভাতে মণিভ্রম করে প্রবৃত পুরুষ দ্বীপকে পায়, মণিকে পায় না। বেদান্তে অধ্যাস বা আরোগপূর্বক উপাসনা সফল হয় বলে তা সংবাদী ভ্রম। ব্রহ্মরূপিণী মা সারদা সগুণ ও সাকার রূপ ধারণ করে লীলা করে গেছেন। ভ্রান্তি না থাকলে জগৎ খেলা চলে না। মায়ের শরণাগত হলে তিনি জীবের ভ্রান্তি জ্ঞান সরিয়ে প্রকৃত আত্মস্বরূপটি দেখিয়ে দেন। শ্রীমা ও লীলার জগতে জনৈক সাধুর জিজ্ঞাসার উত্তরে বলেছেন, মায়া বই কি? মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। ইন্দ্রিয়ানা মধিষ্ঠাত্রী ভূতানাঞ্চ খিলেষু যা। ব্রহ্মশক্তিরূপা দেবী সকল প্রাণীতে চতুর্দশ ইন্দ্রিয়ের বা 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 4 অন্তরিন্দ্রিয় অধিষ্ঠাত্রীরূপে বিরাজিতা এবং পঞ্চভূতের প্রেরয়িত্রী। এটাই দেবীর ব্যাপ্তিমূর্তি। ইন্দ্রিয় দর্শন মানুষকে প্রতারিত করে। গীতায় আছে, বিষয় বিচরণশীল ইন্দ্রিয়ের মধ্যে মন যে কোনো ইন্দ্রিয়ের অনুগমন করে, সে ইন্দ্রিয় মনের প্রজ্ঞা হরণ করে তাকে নাশ করে। কুরঙ্গ, মাতঙ্গ, পতঙ্গ, মিন ও ভৃঙ্গ এরা এক একটি ইন্দ্রিয়ের সেবা করতে গিয়ে নাশপ্রাপ্ত হয়। শ্রীমা একদিন এক ভক্তকে বলেন, জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। এক সময় এক সন্তান মাকে বলেন, মা আমার মনে খারাপ ভাব আসে না। মা অমনি চমকে উঠে বাধা দিয়ে বললেন, বলো না, ও কথা বলতে নেই। এক ভক্ত মাকে বলেন, মা আমার তো শান্তি হয় না, মন সর্বদা চঞ্চল, কাম যায় না। মা একদৃষ্টে অনেকক্ষণ ভক্তের দিকে চেয়ে রইলেন, কিছুই বললেন না। মায়ের মুখ দেখে ভক্তের আত্মগ্লানি হলো। মায়ের পদধূলি নিয়ে ভক্তটি মাস্টারমশাইয়ের কাছে গিয়ে বলল, আপনি ঠাকুরের অনেক পদসেবা করেছেন, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন, মাথাটা গরম। তিনি বলেন, সে কি? আপনি মায়ের ছেলে, মা আপনাকে খুব স্নেহ করেন, মা কি আপনাকে চেয়ে দেখেন নাই? ভক্ত, হ্যাঁ, অনেকক্ষণ ধরে চেয়ে দেখেছেন মাস্টার মহাশয়, তবে আর কি? সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। ইন্দ্রিয়াধিষ্ঠাত্রী শারদেশ্বরীর চকিত দৃষ্টিপাতে ওই ভক্তের কামচিতাগ্নি নির্বাপিত হয়।